এবং সালাত ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসলিম ইকরাম, আমরা গত জুমায় আলোচনা করছিলাম হজের আলোচনা। আসলে সংক্ষিপ্ত ভাবেও যদি আমরা হজের আলোচনা করি, রমজান ঈদের পর থেকে কোরবানি ঈদের জুমা পর্যন্ত সেটা শেষ করা সম্ভব না। কারণ আল্লাহ তাআলা আল্লাহর এই ঘরের তাওয়াফের কথা, হজের কথা এত বেশি জায়গায় কোরআনেও বলেছেন যে শুধু কোরআন থেকে যদি আলোচনা করে এটা কোনোভাবে 2-3 মাসও সম্ভব না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস তো রয়ে গেল। তো তারই ধারাবাহিকতায় আমরা আজকেও হজ থেকে কিছু আলোচনা শুনব। হজের গুরুত্ব, হজের ফজিলত, হজের বিধিবিধান, আহকাম এবং রুকন নিয়ে, ফরজ, ওয়াজিব, সুন্নত নিয়ে আমরা একটু আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত মুসলিম ইকরাম, একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল আমালি আফজল, ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ কি? ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা ঈমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, ইসলামের মধ্যে 1 নম্বর উত্তম কাজ হচ্ছে, দামি কাজ হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনা। তাহলে ইসলামের মধ্যে সবচেয়ে দামি, সবচেয়ে ফজিলতপূর্ণ আমল হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনা। ওই সাহাবী উত্তর পাওয়ার পরে বললেন, সুম্মা মাযা? কিলা সুম্মা মাযা? ও গো আল্লাহর রাসূল, তারপরে ইসলামের মধ্যে দামি কোন জিনিস? প্রথম 1 নম্বর তো বললেন আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনা। এরপরে ইসলামের মধ্যে সবচেয়ে দামি আমল কোনটা? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নম্বরে ইসলামের মধ্যে উত্তম আমল বলেছেন আল্লাহর রাস্তায় জিহাদ করা। তাহলে ইসলামের মধ্যে দ্বিতীয় দামি কি আমল? আল্লাহর রাস্তায়, আল্লাহর জন্য, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য জিহাদ করা। কি করা? তাহলে আমরা 2টা পেলাম। ওই সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর রাসূল, এরপরে ইসলামের মধ্যে দামি আমল কোনটা, সবচেয়ে ফজিলতপূর্ণ আমল কোনটা? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা আল হজ্জুল মাবরুর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বরে ইসলামের মধ্যে সবচেয়ে দামি যে জিনিসটা বললেন সেটা হচ্ছে আল্লাহর জন্য হজ সম্পাদন করা। আল্লাহর জন্য, একমাত্র আল্লাহর জন্য হজ করা, হজ সম্পাদন করা, এটা হচ্ছে ইসলামের মধ্যে 3 নম্বর দামি আমল, উত্তম আমল, ফজিলতপূর্ণ আমল। কত নম্বর? 3 নম্বর ফজিলতপূর্ণ আমল। এবার সাহাবী থামলেন। 3 পরে ক্লাসের মধ্যে 1, 2, 3 পর আর কোনো ফজিলত আছে? পুরস্কার পাওয়ার কোনো ফজিলত আছে? নাই তো। সাহাবী সন্তুষ্ট হলেন। হজ্জে মাবরুর কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আল হজ বলেন নাই, হজ বলেন নাই, বলছে হজ্জে মাবরুর। হজ্জে মাবরুর হচ্ছে ওই হজ যে হজ করা অবস্থায় আল্লাহর বান্দা কোনো গুনাহের কাজ করে না, কোনো গুনাহের কাজ করে না, এবং যতদিন হজের সফরে থাকে ততদিন সে শুধু মঙ্গলের কাজ, ভালো কাজই করে। সুবহানাল্লাহ। এরপরে অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হজ্জে মাবরুরের ব্যাখ্যা নাযিল নিজেই করেছেন। হজ্জে মাবরুর বলা হয় বিররুল হজ্জি ইতআমুত তাআম ওয়া তাইয়িবুল কালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হজ্জে মাবরুর হলো হজে থাকাকালীন, হজের সফরে থাকাকালীন মানুষদেরকে খানা খাওয়ানো, খেদমত করা, খেজুর দিয়ে হোক অথবা 1 ডোব পানি দিয়ে হলেও মানুষকে খানা খাওয়ানো, এটা হচ্ছে হজ্জে বিদের একটা দৃষ্টান্ত। আপনারা জানেন আমার ভাইয়েরা,
সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের হাজার হাজার বছর আগ থেকে ওই বাইতুল্লাহতে যারা তাওয়াফ করার জন্য যেত, হজ করার জন্য যেত, ওই হাজীদেরকে খেদমত করার জন্য মক্কার আশেপাশের লোকেরা এরকম কেউ পানি খাওয়ানোর দায়িত্ব নিয়েছিল, কেউ খানা খাওয়ানোর দায়িত্ব নিয়েছিল হাজীদেরকে, কেউ পানি পান করাতো, কেউ থাকার জায়গা দিত। তখন তো এত বড় বড় বিল্ডিং ছিল না। ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের পরে, হজ ফরজ হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ বংশের লোকদেরকে এই হাজীদের খেদমত করার জন্য কিছু কিছু কাজ ভাগ করে দিয়েছিলেন। কুরাইশ বংশের এমন অনেক লোক ছিল যারা নিজেদেরকে খুব গর্ব করত এবং তারা বলতো, আলহামদুলিল্লাহ, আমার কাছে কাবা ঘরের চাবি থাকে, এজন্য আমি আল্লাহ তাআলার কাছে অত্যন্ত উত্তম। আবার অনেকে বলতো, আমি হাজীদেরকে হজের মৌসুমে পানি পান করাই, এজন্য আমি আল্লাহ তাআলার কাছে উত্তম। কথা কি বুঝছেন? তাহলে হজ্জে মাবরুর বলা হয় সেইখানে যাইয়া হাজীদের খেদমত করা, মানে খাওয়ানো, কি করা, সেটা একজোট পানি হলেও তাদের খেদমতে পেশ করা। দ্বিতীয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জে মাবরুরের উদাহরণ বললেন, ওয়াতাইয়িবুল কালাম। দ্বিতীয় নম্বর হজ্জে মাবরুরের উদাহরণ হলো, দৃষ্টান্ত হলো, শর্ত হলো যে সেইখানে হজ চলাকালীন অবস্থায় সব সময় ভালো কথা বলা, কি কথা বলা, গুনাহের কোনো কথা না বলা, এবং অশ্লীল কোনো ভাষা ব্যবহার না করা। সেইখানে ধাক্কা লাগতে পারে, একজন আরেকজনের ছড়াই পায়ের তলে পড়তে পারে, কিন্তু সেইখানে কোনো খারাপ ব্যবহার করা যাবে না। যদি সেই ব্যক্তি সেইখানে নিজের জবানকে হেফাজত করতে পারে এবং হাজীদের খেদমত করতে পারে, তাহলে তার হজটা হজ্জে মাবরুর হিসেবে কবুল করা হবে। তাহলে হজ্জে মাবরুর, এই হজ্জে মাবরুরটা ইসলামের মধ্যে তৃতীয় নম্বর উত্তম আমল। এরপরে এই হজের ফজিলত বর্ণনা করতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল ইসলামা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু ওয়া ইন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলাহা ওয়া ইন্নাল হজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা জিনিসের কথা উল্লেখ করলেন। মানুষের গোটা জিন্দেগীর গুনাহ মাফ করার জন্য রাসূল তিনটা বর্ণনা দিলেন। এক নম্বর হচ্ছে, যে ব্যক্তি সারা জীবন কাফের ছিল, গুনাহ করেছে, শিরিক করেছে, কুফর করেছে, এমনকি সমস্ত গুনাহ সে সম্পাদন করেছে, শুধুমাত্র ইসলাম যদি ওই ব্যক্তি গ্রহণ করে, তার পিছলা জিন্দেগীর শিরিক, কুফর, বেদাত এবং সমস্ত পাপাচার আল্লাহ তাআলা শুধুমাত্র কালিমা পাঠ করার দ্বারা তার সমস্ত পাপ আল্লাহ তাআলা মুছে দিবেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় নম্বরে বললেন, এরপরে মানুষের জিন্দেগীর পাপ মোচন করার জন্য, নিষ্পাপ হওয়ার জন্য মানুষদেরকে আল্লাহ রাসূল দ্বিতীয় নম্বরে যে তরিকা বাতিয়ে দিয়েছেন, সেটা হচ্ছে ইসলাম গ্রহণ করার কারণে, ইসলামের দাওয়াত দেওয়ার কারণে, কালিমার দাওয়াত দেওয়ার কারণে এরকম মানুষটাকে অত্যাচার করে, এই পরিমাণ অত্যাচার করে যে ওই ব্যক্তি নিজের মাতৃভূমিতে, নিজের এলাকায় থাকতে পারে না। ফলে সেই ব্যক্তি তার এলাকা থেকে হিজরত করে অন্য কোনো জায়গায় যেয়ে বসবাস করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এমন লোক যেই লোকের জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। কিসের জন্য? ইসলাম পালন করার জন্য, দ্বীন পালন করার জন্য, দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, হকের কথা বলার কারণে তাকে তার এলাকায় থাকতে দেয় না। এরকম আছে না নাই? আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, যিনি ইসলামের দাওয়াত দিতেন এবং হাফিজুল হাদিস ছিলেন, তিনি হাদিসের হাফেজ ছিলেন, হয় অনেকে বলেছেন 2 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। ইসলামের দাওয়াত দেওয়ার কারণে তাকে তার এলাকা থেকে বের করে দেওয়া হয়েছিল এবং জিন্দেগীর শেষ পর্যায়ে গিয়ে তিনাকে এরকম জেলে রেখে তিনার মৃত্যুবরণ হয়েছিল। সুবহানাল্লাহ। তাহলে যেই কোনো কিয়ামত পর্যন্ত যেই কোনো যুগে এরকম মানুষ আপনি পাবেন যারা দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য তারা এলাকার মধ্যে শান্তিতে থাকতে পারে না, এলাকা পর্যন্ত ছাড়া হতে পারে, এলাকা থেকে বের করে যাওয়া লাগতে পারে। আল্লাহ তাআলা ওই ব্যক্তিদের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিলেন। ইসলাম তাকে ধারণ করতে গিয়ে যেই ব্যক্তি হিজরত করেছে,
সেই ব্যক্তির পিছিলা জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ তাআলা শুধুমাত্র হিজরত করার দ্বারা মাফ করে দেন। এইগুলো 2 নম্বর। 3 নম্বর, মানুষের জিন্দেগীর সমস্ত গুনাহ মোচন করার জন্য, সমস্ত গুনাহ থেকে মাসুম হওয়ার জন্য, নিষ্পাপ হওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বরে যে তরিকা বাতিয়ে দিয়েছেন, বলে কোন ব্যক্তি যদি হজ্জে মাবরুর করতে পারে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জিন্দেগীর পিছলা সমস্ত গুনাহ শুধুমাত্র হজ্জে মাবরুর সম্পাদন করার মাধ্যমে মাফ করে দেন। তাহলে হজ্জে মাবরুরের মতো একটা হজ যদি সম্পাদন করতে পারে, পালন করতে পারে, তাহলে ওই ব্যক্তির জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ তাআলা হজ করার দ্বারা মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা শুধুমাত্র হাজি নাম লাগানোর জন্য, আলহাজ নাম লাগানোর জন্য হজ করা উচিত, নাকি আমার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ হওয়ার জন্য, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ইখলাসের সাথে আমরা হজ করা উচিত? কি বলেন? শুধুমাত্র হাজি আলহাজ বলবে, আলহাজ নাম লাগাবে, বা সাইনবোর্ডে নাম দিয়ে দিবে, বাড়ির সাইনবোর্ডে হাজি সাহেবের বাড়ি, এটা দেওয়ার জন্য হজ করবে? নাকি আমরা কি করার জন্য? নিজের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ হওয়ার জন্য, আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করা উচিত? ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে একমাত্র আল্লাহ তাআলা রাজি খুশি করার জন্য হজ করার তৌফিক দান করুন, এবং সমস্ত কিবির, সমস্ত অহংকার, নাম ফুটানি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হজ করা থেকে আল্লাহ তাআলা হেফাজত করে, সবাই আমিন। তাহলে এই হাদিসে আমরা 3টা বিষয় জানলাম। 3টা বিষয়, 3টা আমল করলে আল্লাহ তাআলা পিছলা জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেন। তার মধ্যে 1 নম্বর হচ্ছে ইসলাম গ্রহণ করলে ইসলামের আগের সব গুনাহ আল্লাহ মাফ করে দেন। হিজরত করলে হিজরতের আগের সব গুনাহ আল্লাহ মাফ করে দেন। এরপরে হজ করলে হজের আগের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা হজ করার দ্বারাই মাফ করে দেন। সুবহানাল্লাহ। এবার আসেন, যারা সামর্থ্য থাকা সত্ত্বেও হজ করে না, তাদের ব্যাপারে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে কি ধমকি আসছে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও হজ করলো না, আল্লাহর ঘরের তাওয়াফ করলো না, ফামাতা লাম ইয়াহিজ ফালিয়ামুত ইনশাআ ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান, যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও হজ করলো না, আল্লাহর ঘরে তাওয়াফ করলো না, আল্লাহর ঘরে জিয়ারত করলো না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই ব্যক্তি ইহুদি হয়ে মরুক আর খ্রিস্টান হয়ে মরুক, তার ব্যাপারে আমি রাসূল পরোয়া করি না। নাউজুবিল্লাহ। অর্থাৎ তার ব্যাপারে আমার কোনো দায়িত্ব নাই। এই কথার বিপরীত অর্থ হচ্ছে আল্লাহ রাসূল তার জন্য বদদোয়া করছে, যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও আল্লাহর রাস্তা, আল্লাহর জন্য হজ করলো না, আল্লাহর ঘর জিয়ারত করলো না, তাওয়াফ করলো না, সেই ব্যক্তি ইহুদি হয়ে মরুক অথবা নাসারা হয়ে মরুক। এটা বদদোয়া। কথা কি বুঝছেন? যাদের সামর্থ্য নাই তাদের ব্যাপারটা আলাদা, কিন্তু সামর্থ্য থাকা সত্ত্বেও ওই ব্যক্তি আল্লাহর ঘরে জিয়ারত করতে গেল না, তাওয়াফ করতে গেল না, হজ করতে গেল না, আল্লাহ রাসূল তার জন্য বদদোয়া করলেন 2 সম্প্রদায়ের সাথে। এক হচ্ছে ইহুদি সম্প্রদায়, যারা পুরোপুরি ভাবে পাপিষ্ঠ এবং লানত-প্রাপ্ত, অভিশপ্ত। দ্বিতীয় হচ্ছে নাসারা, তারাও এরকম পাপাচার, তারাও এরকম লানত-প্রাপ্ত, অভিশাপ-প্রাপ্ত। এই 2 দলের সাথে আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলনা করে বদদোয়া করলেন। আমার বন্ধুগণ, আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব নেন। তিনার পরে আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গোটা পৃথিবীর কি নেন? খেলাফতের দায়িত্ব নেন, আমিরের দায়িত্ব নেন। তিনার খেলাফতের সময় তিনি এরকম নিজের কথা ব্যক্ত করলেন। তিনি বললেন, আমার মনে চাই কিছু লোকদেরকে আমি নির্দিষ্ট করে দিই, আর তারা এরকম শহরের অলিতে গলিতে হেঁটে হেঁটে কাদের সামর্থ্য থাকা সত্ত্বেও হজ করতে যায় না, আমার মনে চাই এরকম একটা নির্ধারিত করে দেই, যে যাদের সামর্থ্য থাকা সত্ত্বেও হজ করার জন্য, আল্লাহর ঘর তাওয়াফ করার জন্য যায় না, আল্লাহর ঘর জিয়ারত করার জন্য যায় না, আমি তাদেরকে বলি ওই সমস্ত লোকদের উপর জিজিয়া কর নির্ধারিত করে দেওয়ার জন্য। আমার বন্ধুগণ, জিজিয়া কর
জিজিয়া ট্যাক্স বলা হয়। কোন মুসলিম দেশে অমুসলিম মানুষ যদি বসবাস করতে হয়, হিন্দু বৌদ্ধ অমুসলিম যত জাতি আছে, সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে অথবা ইসলামিক রাষ্ট্রে যদি অন্য ধর্মের লোকেরা বসবাস করতে হয়, তাহলে তাদেরকে জিজিয়া ট্যাক্স দিয়ে, ওই দেশে ট্যাক্স দিয়ে বসবাস করা লাগে। বুঝছেন কথা? তো জনাবে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথার দ্বারা তিনি বললেন যে আমার মনে চাই কিছু লোকদেরকে আমি নির্ধারিত করে দিই, তারা শহরে অলিতে গলিতে হেঁটে হেঁটে দেখুক যে যাদের সামর্থ্য থাকা সত্ত্বেও তারা আল্লাহর ঘরে হজ করতে যায় না, আমি তাদের উপর জিজিয়া ট্যাক্স আমি নির্ধারিত করে দিই। কেন? কারণ আমি তাদেরকে মুসলমানই মনে করি না। যারা সামর্থ্য থাকা সত্ত্বেও হজ করে না, আমি তাদেরকে মুসলমানই মনে করি না। কথা কি বুঝছেন? ভয়ঙ্কর বিষয় প্রিয় ভাইয়েরা। তাহলে সামর্থ্য থাকা সত্ত্বেও আমরা অগণিত মানুষ আছি, আমরা আল্লাহর ঘর হজের জন্য যাই না। আমরা মনে করি যে হজ করলে আমাদের অর্থ করি টাকা পয়সা কমে যাবে, শেষ হয়ে যাবে, এর কারণে আমরা কিন্তু হজ করতে যাই না। প্রিয় ভাইয়েরা, আমি বলেছিলাম আল্লাহর ঘরের হজ করতে গেলে, আল্লাহর ঘরের হজ করলে কোন ব্যক্তির সম্পদ কমে না। আল্লাহর ঘরের হজ করার জন্য খরচ করলে মানুষের সম্পদ কমে না, বরঞ্চ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হজ সম্পাদন করার জন্য, সফর করার জন্য যে অর্থ মানুষ ব্যয় করে, হাজিরা ব্যয় করে, ওই অর্থকে আল্লাহ তাআলা 10 থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে তাকে সওয়াব দেওয়া হয়। শুধুমাত্র কি করলো? হজের জন্য যে অর্থ ব্যয় করলো, ওই অর্থের বিনিময় আল্লাহ তাআলা 10 থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেয়। আর হজ কবুল হলে তো তার জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। কোন লস আছে? তাই আল্লাহর সাথে যখনই যেই ব্যবসায় মানুষ নেমেছে, কোন ব্যবসায় আল্লাহর সাথে লস নাই। কি নাই? লস নাই। আল্লাহর সাথে ব্যবসা করলে শুধু লাভ। আল্লাহ যত কিছুর ওয়াদা আমাদের সাথে করেছেন, জান্নাত, জান্নাতের নেয়ামত, প্রকৃত পক্ষে এই সব কিছু আল্লাহ। বরং যাদেরকে আল্লাহ তাআলা বিক্রেতা হিসেবে দেখেছেন, আল্লাহ নিজে আমাদের ক্রেতা, আমাদের আমলের ক্রেতা, আমাদের জানের ক্রেতা, আমাদের মালের ক্রেতা। স্বয়ং আল্লাহ তাআলা নিজে আমাদের থেকে কিনতে চায়, অথচ আমাদের জানটা দিছে কে? আল্লাহ। আমাদেরকে যে সম্পদ, যে রিজিক আল্লাহ দেয়, সেটা কে দেয়? আল্লাহই দেয়। আল্লাহ বলতেছে এই দুইটা জিনিসই আমি দিই, কিন্তু আল্লাহ তাআলা আবার নিজে ক্রেতা হইয়া আমাদেরকে বিক্রেতা হিসেবে আল্লাহ তাআলা আমাদের থেকে জান এবং মাল কিনতে চায়। সুবহানাল্লাহ। অথচ দুইটাই আল্লাহ দিয়েছে। অতএব আল্লাহ তাআলার সাথে ব্যবসা করলে, আল্লাহ তাআলার সাথে লেনদেন করলে এই লেনদেনে কোনো লস হওয়ার সম্ভাবনা নাই। আপনি আল্লাহর রাস্তায় যা খরচ করেন, ওইটা আল্লাহর রাস্তায় 700 গুণ যেরকম সদকা করলে সওয়াব পাবেন, ঠিক এই হজ করার জন্য আপনি যদি 1 টাকা খরচ করেন, ওই 1 টাকার বিনিময়ে 700 টাকা সওয়াব আপনি পাবেন। তারপরে যদি একটা হজ্জে মাবরুর সম্পাদন করে আসতে পারেন, তাহলে তো আপনার জিন্দেগিটা বনে গেল প্রিয় ভাইয়েরা, আপনার জিন্দেগিটা সফল হয়ে গেল। আপনি একটা মাসুম নিষ্পাপ বাচ্চা যেরকম মায়ের গর্ভ থেকে দুনিয়াতে গমন করে ভূমিষ্ঠ হয়, ঠিক তেমনি ভাবে আপনি হজ করে ওই সৌদি আরব থেকে, ওই বাইতুল্লাহ থেকে আপনার ঘরে নিষ্পাপ শিশুর মতো ফিরলেন। সুবহানাল্লাহ। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর আল্লাহ তাআলা হাজীদের সম্মান এত বৃদ্ধি করেছেন, হাজীরা হজ চলাকালীন অবস্থায় ওই হজের নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহ তাআলার কাছে যা দোয়া করে, আল্লাহ তাআলা তার পক্ষ থেকে সবগুলা দোয়া কবুল করে নেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই হাজীরা দুনিয়ার যে কোনো মানুষের জন্য ভালো যে কোনো দোয়া করলে, আল্লাহ তাআলা ওই হাজীর অন্য ভাইয়ের জন্য যে দোয়া করে, সব দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেন। দোয়াটা কল্যাণের হতে হবে। সেটা আপনি যদি ইহুদিদের জন্য করেন, আপনি যদি কাফেরদের জন্য করেন, আপনি দোয়া করার অধিকার আছে, তবে কাফেরদের, ইহুদিদের মাগফিরাতের দোয়া করা যাবে না। মাগফিরাতের দোয়া করা যাবে না। আপনি দুনিয়ার ভালো দোয়া করতে পারবেন,
হয়তো আপনার পাড়া প্রতিবেশী হিন্দু ভাই, তার জন্য আপনি দোয়া করলেন আল্লাহ তাআলা তার রিজিকে বারাকা দান করুক, কিন্তু তার মাগফিরাতের জন্য দোয়া করার কোনো সুযোগ নাই। যতদিন পর্যন্ত সেই ব্যক্তি কালিমা গ্রহণ করে ইসলামে প্রবেশ না করবে, ততদিন পর্যন্ত কোনো মুসলমানদের জন্য বৈধ নয়, এমনকি কোনো রাসূলের জন্য বৈধ ছিল না যে ইহুদি, খ্রিস্টান, কাফের, মুশরিকদের জন্য মাগফিরাতের দোয়া করবে। কথা বুঝছেন? তাহলে ওই হাজী সাহেব হজ সম্পাদন করে এই নির্দিষ্ট দিনগুলোতে নিজের জন্য যা দোয়া করে তাও আল্লাহ কবুল করেন, এবং অপর ভাইয়ের জন্য যেই দোয়া করে সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই হজের জন্য যে সম্পদ আমরা ব্যয় করব, যে অর্থ আমরা ব্যয় করব, এই অর্থে আমাদের শুধু লাভে আল্লাহ, আমাদের এই ব্যবসাতে শুধু লাভ আর লাভ, কোনো ক্ষতি নাই, কোনো ক্ষতির দিক নাই। আল্লাহ তাআলা আমাদেরকে উদার মনে সম্পত্তি, মায়া, ভালোবাসা ত্যাগ করে যে সম্পত্তি আমাদেরকে নিতান্তই আল্লাহ তাআলা দিয়েছেন, সেই সম্পত্তি ব্যয় করে একমাত্র আল্লাহ রাজি খুশি করার জন্য হজ করার তৌফিক দান করে সকলে আমিন। প্রিয় ভাইরা, আমরা যারা হজ করেছি আমরা অনেকে জানি, আর যারা আমরা হজ করিনি আমাদেরও জানার দরকার। হজের যে কাজগুলা আল্লাহ যদি কোনো সময় আমাদেরকে কবুল করে আমরা যেন না থাকি, এই জন্য আমি একটু বলি। হজের মধ্যে কিছু আছে শর্ত, ফরজ, কিছু আছে ওয়াজিব কাজ, কিছু আছে মুস্তাহাব কাজ। তবে হজের মধ্যে মুস্তাহাব কাজ না করাই বেটার। বুঝছেন? শুধু সুন্নত, ওয়াজিব, ফরজ এগুলোই করা। এক নম্বর হচ্ছে একজন হজ সম্পাদনকারী ব্যক্তি প্রথমে হজের জন্য ইহরাম বাঁধতে হয়। কি বাঁধতে হয়? ইহরাম বাঁধতে হয়। ইহরাম বাঁধে মূলত একজন মৃত ব্যক্তিকে যেরকম সাদা কাপড় দিয়ে শেষ বিদায়, শেষ পোশাক হিসেবে তাকে কবর দেওয়া হয়। কি কাপড় দিয়ে? এক কালার সাদা কাপড় দিয়ে। ঠিক একজন হজ সম্পাদনকারী ব্যক্তি ইহরাম মূলত ওই এক কালার সাদা কাপড় সেলাইবিহীন, সেলাই ছাড়া এক কাপড়ে সাদা কাপড় দিয়ে সেই ব্যক্তি ইহরাম বাঁধে। সেইখান থেকে সেই ব্যক্তি হজের নিয়ত করে, হজের জন্য তাকবীর ঘোষণা করে, আল্লাহ তাআলার প্রশংসা করে কৃতজ্ঞ হয়। এটা ফরজ ইবাদত, এটা হজের ফরজ। দ্বিতীয় হচ্ছে হজের দ্বিতীয় নম্বর ফরজ হচ্ছে আরাফার ময়দানে অবস্থান করা। কোন ব্যক্তি যদি হজে যাইয়া আরাফার ময়দানে অবস্থান না করে, ওই ব্যক্তির হজ হবে না। আর আপনারা জানেন আরাফার ময়দানে একটি খুতবা দেওয়া ওয়াজিব। খুতবা দেওয়া কি? হাজিদের উদ্দেশ্যে একটি খুতবা দেওয়া হয়। এই জন্য আরাফার ময়দানে অবস্থান করা প্রত্যেকের জন্য এটা হজের ফরজ। তিন নম্বর ফরজ হচ্ছে কাবার তাওয়াফ করা, কাবা শরীফে সাই করা। 7 বার আমরা যে ঘুরি, যেটা উমরার মধ্যেও করা হয়, হজের মধ্যেও করা হয়, কিন্তু সেটার পরিমাণের মধ্যে একটু কম বেশ হয়। 4 নম্বর হচ্ছে সাফা এবং মারওয়ার মধ্যে সাই করা, দৌড়া। সাফা পাহাড়, মারওয়া পাহাড়, দুইটা পাহাড় আছে। এই দুইটা পাহাড়ের মধ্যে সেইখানে এরকম 7 বার কি করে? দৌড়ে। এর 5 নম্বর হচ্ছে মিনায় অবস্থান করা, সেটা হজের ফরজ। 6 নম্বর হচ্ছে শয়তানকে কঙ্কর মারা, এবং 7 নম্বর হচ্ছে কোরবানি জবাই করা, কোরবানির পশু জবাই করা। 8 নম্বর হচ্ছে মাথার চুল মুন্ডানো, অর্থাৎ মাথা মুন্ডানো, মাথার চুল ছেঁচে ফেলা। এই মাথার চুল ছেঁচে ফেলা এটা শুধুমাত্র হজের সুন্নত। রাসূলুল্লাহর কিসের সুন্নত? হজের সুন্নত। এটা হজের বাহিরে রাসূলুল্লাহর সুন্নত ছিল না। কিন্তু আলেমদের মধ্যে অনেকে বলেছে কোন ব্যক্তি যদি যে কোনো সময় মাথা চুল ছেঁচে ফেলে, তাহলে সেই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুন্ডানোর সওয়াব পাবে। কিন্তু সেই ক্ষেত্রে যদি মাথা গরম হয় তাহলে সেটা করা যাবে না। আবার যদি মাথা চুল ছেঁচে ফেললে সমস্যা হয়, শারীরিক ক্ষতি হয়, তাহলে সেটা করার দরকার নেই। আর 8 নম্বর হলো হজের মধ্যে গিয়ে জিকির করা। জিকিরের মধ্যে অনেক জিকির আছে, তাকবীর আছে, হামদ আছে। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তাকবীরে তাশরিক করা। কি করা? তাকবীরে তাশরিক। এই মোট 9টা আছে। এটা অত্যাবশ্যকীয়, ওয়াজিব,
ফরজ মিলে এই মোট 9টা আমল আছে, এগুলো হজের মধ্যে করা লাগে। আর হজের মধ্যে 1 নম্বর হলো, একটা হজ কবুল হওয়ার জন্য কিছু শর্ত আছে। আমাদের নিয়ত খালেস হতে হবে। আমরা যদি এই নিয়ত করে যাই যে একবার যদি হজ করে আসতে পারি, তাহলে জীবনে তো লেখাপড়া কিছু করি নাই, বিএ পাসের সার্টিফিকেটও নাই, মাস্টার পাসের সার্টিফিকেটও নাই, অন্তত হাজির সার্টিফিকেটটা অন্তত অর্জন করা যাবে। এই জন্য যদি আমরা হজ করতে যাই, তাহলে আমাদের নিয়তটা সহি হলো না, যার কারণে আমাদের হজটা হলো না। কথা কি বুঝছেন? তাহলে হজ কবুল হওয়ার জন্য 1 নম্বর হচ্ছে নিয়ত সহি হতে হবে। বরং সেটা প্রত্যেকটা আমলের জন্য ইন্নামাল আমালু বিন্নিয়া ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিন মা নাওয়া, যে ব্যক্তি নিয়ত সহি করে ওই ব্যক্তির নিয়ত হিসেবে আল্লাহ তাআলা তাকে সওয়াব দিবে, আল্লাহ তাআলা তার আমলটা কবুল করবে। আপনি যদি কোন একটা জায়গায় সফর করেন একটা মেয়ের সাথে দেখা করার জন্য, প্রেম করার জন্য, তাহলে আপনি তো অবশ্যই সেটার প্রতিদান পাবেন, আপনি ভালো কিছু প্রতিদান আশা করতে পারেন না। ঠিক আপনি যদি হিজরত করেন আল্লাহর দাওয়াতের জন্য, তাবলীগের দাওয়াতের জন্য, তাহলে অবশ্যই আপনি সেটার সওয়াব পাবেন। সাধারণ কথা হচ্ছে এটা যে আমরা প্রত্যেকটা ইবাদতে, বরং আমাদের প্রত্যেকটা ইবাদতে আমাদের নিয়তটা খালেস হতে হবে এবং নিয়ত একমাত্র আল্লাহ তাআলার জন্য হতে হবে। 2 নম্বর হজ কবুলের শর্ত হচ্ছে হজ চলাকালীন অথবা হজ থেকে আসার পরে আমাদেরকে গুনাহ থেকে বাঁচতে হবে। কি থেকে? আমাদের মধ্যে অনেক হাজি আছে যারা হজ তো করে এসছে ঠিকই, কিন্তু তার মেয়ে বেপরদায় থাকে, আসে না নাই? মেয়েটাকে যে পর্দা করতে হবে, সে হাজি কখনোই তার মেয়েকে কথা বলে না। এবং কি তার অধীনে তার স্ত্রী যে আছে, সে হজ করে আসছে কিন্তু তার স্ত্রী পর্দা করে না। তাহলে তার মেয়ের জিম্মাদারি, তার স্ত্রীর জিম্মাদারি তার কাছে কিনা? তার কাছে। আল্লাহ তাআলা তাকে জিজ্ঞাসাবাদ করবে। কিন্তু সেই ব্যক্তি হজ করে আসছে ঠিকই, কিন্তু এই কাজগুলা করে না, তাহলে সেই ব্যক্তির হজ সম্পূর্ণ হয়েছে বলে আমরা মনে করি। 3 নম্বর হচ্ছে বান্দার হক। বান্দার সাথে যে সমস্ত লেনদেন আছে, সেই লেনদেনগুলা হজের আগে হজের পরে সবসময় পরিষ্কার রাখতে হবে। কিন্তু আমরা তো হজ করতে গেলেও পরের টাকা মারিয়ে যাই, বরং হজের যে টাকা সেই টাকাও আমরা মারি আরেকজন থেকে সুদের উপর, তারপরে ট্যাক্সবাজি, সাদাবাজি, জমি মেরে, যে কোনো ভাবে পরের হক আমরা নষ্ট করে ওই টাকা দিয়ে আমরা হজ করি। কারণ হজটা করলে অন্তত আমি আমার নিজেকে একটু ভালো বোধ করতে পারবো, নিজেকে একটু ভালো মনে করতে পারবো, এই জন্য হজ করে আসি। তাহলে এই ব্যক্তির হজও সম্পাদন হবে না, এই ব্যক্তির হজও সহি হবে না। তাহলে হজ কবুল হওয়ার জন্য ওই ব্যক্তি হজের আগে এবং হজের পরে মানুষের সাথে যে লেনদেন সেটা পরিষ্কার রাখতে হবে। এবং 4 নম্বর হলো হজের পরে বিশেষ করে আখিরাতমুখী হতে হবে। হজ করে আসার পরে আখিরাতমুখী, কারণ আপনার হজটা যদি হজে মাবরুর হয়, তাহলে আপনি তো সেখান থেকে নিষ্পাপ হয়ে আসলেন, আপনার কোনো গুনাহ নাই। এখন আপনাকে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে যে আমার আর সামনে যেন গুনাহ না হয়, অন্তত কবিরা গুনাহগুলো যেন আমার না হয় সামনে, এই প্রতিজ্ঞা নিয়ে গুনাহমুক্ত থাকতে হবে। 5 নম্বর হচ্ছে চোখের হেফাজত করতে হবে, হজ চলাকালীন এবং হজের পরে, বরং হজের আগেও। কারণ হজ চলাকালীন সেখানে সাদা কালো লম্বা বেটে একবারে সব দেশ থেকে সেখানে আল্লাহ তাআলা একটা বিশাল একটা মেলা মিলাই, বরং মানুষের মেলা সেখানে হয়। তো সেইখানে যদি আমি পাপিষ্ট হয়ে থাকি, আমার নিয়তটা যদি আমি ঠিক করতে না পারি, তাহলে বেগানা মহিলার দিকে নজর যাইতে পারে কি পারে না? পারে কিনা? এই জন্য হজ চলাকালীন অবস্থায় চোখের হেফাজত করতে হবে, দৃষ্টি অবনত করতে হবে, এবং হজ সম্পাদন করে আসার পরেও সারা জীবনের জন্য নিজের চক্ষু হেফাজত। কারণ মানুষের অধিকাংশ গুনাহের মূল হচ্ছে মানুষের দৃষ্টিভঙ্গি, মানুষের চোখের দেখা, এটাই মানুষের গুনাহ সম্পাদন করে। এজন্য হজ চলাকালীন বা হজের পরবর্তী সময়ে নিজের চোখকে হেফাজত করতে হবে। এবং হজ চলাকালীন বিশেষ করে আমাদের অনেকে আছে ওমরাতে যায় শুধুমাত্র ছবি দেওয়ার জন্য, ফেসবুকে ছবি পোস্ট করার জন্য, এরকম আছে না নাই? হজে যাইয়া ওমরাতে যাইয়া ফেসবুকে ছবি দেয়, তো মানুষটা আলহামদুলিল্লাহ বলে যাক অন্তত হজ করতেছে, বা আবার অনেকে বলে 3-4 বার হজ করছি। আমি অবশ্যই গত বছর বলছি আপনাদেরকে, আমার এক মুসলিম 400 বার ওমরা করছি।
কাবার পাশে ব্যবসা করতো, 400 বার উমরা করছে। আমি তো অবাক, আসলে সেই ব্যক্তি উমরা করে নাই। এটা হচ্ছে একটা ফাজলামি করছে। কারণ আপনি সুযোগ পেলেই কাবা শরীফের তাওয়াফ করা, এটা মূলত ইসলামের কোনো বিধান নয়, ইসলামের কোনো সংবিধান নয়, সেটা ভিন্ন আলোচনা। তাহলে 7 নম্বর হচ্ছে সেখানে ছবি না তোলা। আজকে তো হজ ছবিতে করা যায়, ছবি একটা সামনে রাখি, চারিদিকে অনেক জায়গাতে আছে, তারা এমনি ঘোরাফেরা করি করে না আমি হজ করে ফেলেছি। ছবি এটা সবচেয়ে ইসলামের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি করছে ছবিগুলা। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে মতো করে ছবি বানিয়ে, একটা কাল্পনিক ছবি বানিয়ে রাসূলের কার্টুন বানিয়েছে, নাউজুবিল্লাহ। এটা ইসলামের সম্পূর্ণ শিরক এবং কুফর। এরপরে আমরা জানি ইসলামিক নাটক আছে, যেটা মুসা আলাইহিস সালামকে নিয়ে নাটক বানিয়েছে, ঈসা আলাইহিস সালামকে নিয়ে নাটক বানিয়েছে। এটা উম্মার সাথে প্রতারণা করার ডিজিটাল একটা কি পদ্ধতি, এবং কুফর শিরক জারি করার জন্য এটা ডিজিটাল একটা পদ্ধতি। এই নাটক দেখাও যাবে না, এই নাটকের আলোচনা করাও যাবে না, এই নাটক থেকে দূরে থাকবে। কারণ আমি যখন নাটক দেখি তখন আমি এই লোকটাকে মুসা ভেবে আসি, আমি যখন নাটক দেখি এই লোকটাকে আমি ঈসা নবী ভেবে আসি। এটা সম্পূর্ণ শিরক। আল্লাহ তাআলা আমাদেরকে হজ চলাকালীন হজের ছবি, নিজের ছবি এগুলা পোস্ট করা থেকে, ছবি তোলা থেকে বিরত থাকার তৌফিক দান করুন। কারণ ছবি বানানোওয়ালাগণ আল্লাহ তাআলার নিকট কিয়ামতের মাঠে সবচেয়ে বেশি শাস্তি ভোগ করবে। আমি বলেছিলাম শিরকটা মূলত চালু হয়েছিল ছবি বানানো থেকে। একটা ছবি কি মানুষ ভক্তি দেখাইতো, ওই ছবিটাকে নিজের ঘরে রাখতো, যে তাদের পিসাব বা তাদের একজন খুব আল্লাহওয়ালা মানুষ, তার ছবিটা প্রথম ঘরে লাগাইতো। ওই ছবিটা থেকে ভক্তি দেখাইতে দেখাইতে ওই ছবির সামনে তারা অনেক কিছু চাইতো। এই থেকে আসলে মুক্তি বা শিরকের আবির্ভাব হয়। সেখান থেকে আমাদেরকে রক্ষা পেতে হবে এবং আমাদেরকে হেফাজত থাকতে হবে। এবং 8 নম্বর হচ্ছে বেপরদায় চলা যাবে না। পুরুষ হোক মহিলা হোক, হজ চলাকালীন এবং হজ থেকে আসার পরে বেপরদায় চলা যাবে না। পুরুষের পর্দা আছে না নাই? আছে না নাই? পুরুষের পর্দা আছে, মহিলাদেরও পর্দা আছে। পুরুষ মহিলা উভয়ে হজ চলাকালীন বাইতুল্লাহতে পর্দা করতে হবে এবং সেখান থেকে এসে মৃত্যু পর্যন্ত পর্দা জারি রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। এবং বিশেষ করে আল্লাহ তাআলা যে সম্পদ আমাদেরকে দিয়েছেন, যে সামর্থ্য আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, সেই সামর্থ্য থেকে ব্যয় করে আল্লাহর রাস্তায় আল্লাহর জন্য হজ করার তৌফিক দান করুন। এবং আমাদেরকে আল্লাহ তাআলা হজ করার জন্য নিয়ত পাকাপোক্ত এবং কন করে আল্লাহ তাআলা আমাদেরকে হজ্জের প্রস্তুতি, বিশেষ করে আর্থিক প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন।